ঠিকাদারের থেকে 1 লক্ষ টাকা কমিশন দাবি দুজন তৃণমূল কংগ্রেস নেতার। আটকে রাখা হয়েছে রোড রোলার সহ রাস্তা তৈরির যন্ত্রপাতি। ঘটনা পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের। আমি বিস্তারিত জানবো আমার সহকর্মী মনতোষের কাছ থেকে। মনতোষ, কি অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুই নেতা, একজন হচ্ছেন ব্লকের সভাপতি, আরেকজন হচ্ছেন এই অঞ্চল সভাপতি। এবং এই দুই নেতা কিন্তু ওখানকার যিনি কন্ট্রাক্টর রয়েছেন, যিনি জেলা পরিষদের একটি রাস্তা নির্মাণ করেছেন, এবং সেই রাস্তাটি ডিসেম্বরের 18 তারিখ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু তারপরেও যেটা অভিযোগ, যে তার রোড রোলার সহ যে সমস্ত কাজের নির্মাণ কাজের যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো আটকে রাখা হয়েছে, এবং তাদের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছে ওই ঠিকাদারের কাছে, যে 1 লক্ষ টাকা না দিলে এইসব যন্ত্রপাতি এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ যে সমস্ত কাজের যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি আটকে রাখা হচ্ছে। এবং যিনি যিনি অভিযোগ করেছেন যে ওই যন্ত্রপাতি প্রতিদিন তাকে ভাড়া দিতে হচ্ছে, এবং প্রত্যেকদিন প্রায় 5,000 টাকা মতো ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ সেই দিন 18 তারিখের পর থেকে তিনি অনেকগুলি টাকা এখনো পর্যন্ত তাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, এবং এখনো পর্যন্ত ওই দুই তৃণমূল নেতার নির্দেশে তাদের যন্ত্রপাতি ছাড়া হচ্ছে না। যদি ওই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু তাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবং তারা যেটা জানাচ্ছে। ধন্যবাদ মনতোষ, ধন্যবাদ। ঠিকাদার শেখ সুখচাঁদ তিনি জানিয়েছেন, জেলা পরিষদের টেন্ডার অনুযায়ী সরাইটিকর থেকে নতুন গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণের বরাত তিনি পান। সেই মতো কাজ হয়ে গিয়েছে। তারপর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি এবং সরাইটিকর অঞ্চল সভাপতির নির্দেশে রোড রোলার সহ যন্ত্রপাতি আটকে রাখা হয়েছে বলে তার অভিযোগ। 1 লক্ষ টাকা কমিশন না দিলে যন্ত্রপাতি ছাড়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন, যদিও যাদের দিকে অভিযোগের আঙুল তারা সে অভিযোগ অস্বীকার করেছেন। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মেশিনপত্রগুলো নিয়ে আসি, ওখান থেকে নিয়ে আসতে যাই। তখন ওখানকার দুইজন ব্যক্তি, গ্রামের দুইজন ব্যক্তি, উজ্জ্বল শেখ এবং ঝন্টু মুন্সি, এরা দুইজন ব্যক্তি আটকে দেয় আমার মেশিনপত্র, রুলার, সমস্ত কিছু। যেই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট বাবু হাজরা এবং ব্লক প্রেসিডেন্ট মানস ভট্টাচার্য, ওদের নির্দেশে আমরা রোলারপত্র, মেশিনপত্র আটকিয়েছি। যা কথা বলার ওদের সঙ্গে বলতে হবে। তখন ওরা বলে এই এরিয়ায় কাজ করতে এলে ওদের একটা কমিশন দিতে হবে। তখন আমি প্রশ্ন করি কত টাকা, তখন ওরা বলে যে 1 লক্ষ টাকা আমাদের কমিশন দিতে হবে। আমি বললাম আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ খুব ছোট কাজ, আমার কমিশন আমার পক্ষে এই মুহূর্তে শিডিউলের যা পরিস্থিতি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন ওরা বলে যে তুমি যদি কমিশন না দাও তোমার মেশিনপত্র আটকে থাকবে। তখন আমি বলি তাহলে আমাকে আইন ব্যবস্থা নিতে হবে। তখন ওরা বলে পুলিশ প্রশাসন আমাদের কিছু করতে পারবে না। মানেই সিন্ডিকেট, তৃণমূল মানেই তোলাবাজি, তৃণমূল মানেই দুর্নীতি। তার জলজান্ত উদাহরণ এটা। এরকম ব্লক তৃণমূল যে 1 লাখ টাকা দাবি করছে, ব্লক তৃণমূল তো 25% কি 10% ওদের ব্যক্তিগত ব্যাপার, বাকিটা তো ওপর মহলে যাবে। সুতরাং এই দাবি সম্পূর্ণরূপে সত্যি। এরকম তারা টেন্ডার পাস করানো, টেন্ডারকে শেষ করা, টেন্ডার ডাকা, এগুলো সবই তো টাকা খেয়ে তারা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। তৃণমূল তার রাজত্বকালের শেষ সময় শেষ কামড়টুকু দিয়ে যাওয়ার জন্য এখন এইরকম ঠিকাদারদের উপর, সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু করছে। ও যে কমপ্লেনটা করেছে, ও যদি এটা প্রমাণ করতে পারে যে ওকে 1 টাকা চেয়েছি, তাহলে আমি ব্লক সভাপতির পদ থেকে রিজাইন করবো। আপনাদের মারফত আমি বললাম, ওয়ার্ক অর্ডার বা যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী ও কাজ করছে না। এলাকার মানুষ এর দাবি যে কাজটা, যেটা যেহেতু বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিচ্ছে, সেই কাজটা যাতে সম্পূর্ণ করে, সেইটার জন্যই এলাকার মানুষের বিক্ষোভ, এবং এলাকার মানুষরা ওইটাকে আটকে রেখেছে। এখানে কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 100% কাজ কমপ্লিট করেনি। তার প্রমাণ আপনাদেরকে আমি এটাও অনুরোধ করছি, যদি দেখা যায় যে কাজটা কমপ্লিট হয়েছে, টাকা তো দূরের কথা, আমি তাহলেও ব্লক সভাপতি পদ থেকে রিজাইন করবো, যদি দেখা যায় কাজটা কমপ্লিট হয়েছে। এআই দিয়ে 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় নাম বাদ নিয়ে চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে তিনি আক্রমণ শানিয়ে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন। আর এই বিষয়টা নিয়ে পাল্টা বিজেপিও জবাব দিয়েছে। এসআইআর মানে সর্বনাশ, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा, तो इलेक्शन कमीशन बीजेपी का है। এসআইআরের খসড়া তালিকায় 54 লক্ষ নাম বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য মমতার। তার অভিযোগ, এআই দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর সবচেয়ে বড় কেলেঙ্কারি, দাবি মুখ্যমন্ত্রীর। ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। কি করছে বিজেপি?
1,36,00,000 লোককে কাদের ডেকেছে? যাদের ড্রাফট লিস্টের নাম উঠেছে, যারা কাগজপত্র দেখিয়েছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো। কি দিয়ে বাদ দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি বলুন ভুল করে বাদ দিয়েছে সেটা প্রমাণ করুন। 54 লক্ষের ভেতরে আপনি অন্তত 1,000 তো নিয়ে আসুন যেগুলো এআই টেকনোলজি ভুল করে বাদ দিয়েছে। আর এদিনই খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে। সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। বিজেপি চিরকাল থাকবে না। ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। যাচ্ছেন না কেন? অবশ্য এখন যা ঠান্ডা পড়েছে, তাতে আবার মুশকিল আছে। ঠান্ডাটা একটু কমলে চলে যাবে। বলেছিলেন তো 1 লাখ লোক নিয়ে যাব। আনম্যাপড ভোটারদের তালিকা চাইতে বুধবারই নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন তিনি। যাদের নাম বাদ পড়েছে, নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছেন এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? এখন কলকাতায় রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। মঙ্গলবার সিও দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগে মান্যতা দিয়েছেন এটুকু বলতে পারি, সিদ্ধান্ত কি হবে আমি জানি না, কিন্তু আমাদের যে লজিক্যাল কথাগুলো আমরা বলেছি সেই লজিক্যাল পয়েন্টগুলোকে উনি মান্যতা দিয়েছেন এটুকু অবধি বলতে পারি। এসআইআরের কারণে যাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, জেলায় জেলায় তাদের নামে শহীদ বেদি বানানোর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।